সুধী আসসালামু আলাইকুম। হেদায়েতের দুয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হলো গেমস নিয়ে। আমরা প্রতিদিনই আমাদের নিত্যদিন যে গেমসগুলো খেলে থাকি, যেমন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, নানান ধরনের গেমস, মোটরসাইকেল গেমস, তারপর অনেক ধরনের গেমসের মধ্যে আমরা আসক্ত হয়ে থাকি। এগুলো গেমস আমাদের ইসলামের যে কতটুকু ক্ষতি করে, আমাদের যে মেন্টালি কতটুকু ক্ষতি করে, আমাদের যে শারীরিক কতটুকু ক্ষতি করে, আমাদের যে প্রতিদিন জীবনের যে মূল্যবান সময়টুকু যে এই গেমসের মাধ্যমে নষ্ট করে থাকি, আমরা কিন্তু বুঝতেও পারি না। এই গেমসগুলো খেলতে খেলতে আমাদের মূল্যবান সময়টুকু আমরা এই গেমসের ভিতরে কাটিয়ে ফেলি। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইসলামিক আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যেই সব কারণে একটা গেম হারাম হয়ে যেতে পারে, তার মধ্যে যে বিষয়গুলো আমরা এখন আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনবেন আমলের নিয়তে। আল্লাহ এবং তাদের ফেরেশতাদের খাটো করে দেখানো। যেমন কিছু গেমস দেখানো হয় দুনিয়া ভালো মানুষদের সাথে, আকাশের বাসিন্দাদের সাথে যুদ্ধ চলে, কিংবা অনেক সময় একের অধিক দেবতা দেখানো হয়। তারপর খ্রিস্টানদের ক্রুশের জয়গান। কিছু কিছু গেমে দেখানো হয় ক্রুশ পরিধান করে একজন সুস্বাস্থ্য এবং অলৌকিক শক্তি প্রাপ্ত হয়। অনেক সময় ক্রুশের কারণে খেলোয়াড় মুক্তি লাভ করে কিংবা নতুন জীবন পায়। খ্রিস্টানদের পবিত্র দিনগুলো সম্মান করা, যেমন কিছু কিছু গেমে দেখানো হয় খেলোয়াড়দের ইচ্ছা করলেও ক্রিসমাস কার্ড বানাতে পারে। জাদুকরদের শ্রদ্ধা করা এবং জাদুবিদ্যা চর্চা। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যেমন কিছু গেমে দেখানো হয় মক্কা নগরী ধ্বংস করলে 100 পয়েন্ট পাওয়া যায়, আর বাগদাদ ধ্বংস করলে 50 পয়েন্ট। কাফেরদের সব কিছু উঁচু ও মর্যাদাবান দেখানো হয়, যেমন কিছু গেমে দেখানো হয় যদি খেলোয়াড় একটা অমুসলিম দেশের আর্মিকে খেলোয়াড়ের জন্য বাছাই করে, তাহলে সেটা হয় শক্তিশালী। আর যদি আরব কোনো দেশের আর্মি বাছাই করা হয়, তাহলে সেখানে তারা দুর্বল। অবৈধ কামনাযুক্ত প্রেমের সম্পর্ক দেখানো হয় কোনো অবৈধ কামনা ও ভালোবাসার জন্য কোনো মেয়েকে ভিলেন বা ড্রাগনের হাত থেকে বাঁচানো। অশ্লীল ছবি বা চিত্রকর্মের উপস্থিতি একটা প্রায় অধিকাংশ গেমে দেখা যায়, যেগুলো যুবকদের সহজেই উত্তেজিত করে এবং তারা নানান ধরনের পাপ কাজে জড়িয়ে যেতে পারে। বাচ্চাদের মধ্যে আগ্রহী ও ধ্বংসাত্মক আচরণে বীজ ঢুকিয়ে দেওয়া, হত্যা রাহাজানিকে তাদের চোখে অসংবেদনশীল করে তোলে। মুসলিম দেশের বাজারে প্রচলিত অধিকাংশ গেমই সন্ত্রাসের প্রেরণা যোগায়। প্রায় 90% গেমই হচ্ছে সন্ত্রাস ভিডিও গেমস। যদিও 15 কিংবা 18 বছরের নিচে বয়সী কাছে এইসব বিক্রি করা নিষেধ, তবুও বাচ্চাদের কাছে এইসব গেমগুলি সবচেয়ে জনপ্রিয়। যে গেমসগুলো ইসলামী দৃষ্টিতে হারাম, সেইগুলো কেনাবেচা করাও হারাম। যেমন যে কোনো গেমসে যেটা ইসলামিক আকীদা বিশ্বাসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চালায়, তা হারাম। এ ধরনের গেমসগুলো কেনাবেচা অনুমোদন নেই, সুতরাং এই ধরনের গেমসগুলো খেলা যেমন নিষেধ, এগুলো আমদানি করা, উৎপাদন করা কিংবা উপহার দেওয়া প্রত্যেকটি কাজই নিষেধ। আমরা কিভাবে বুঝবো এই গেমসগুলো হারাম? যেমন 2 জন খেলোয়াড়দের মধ্যে বাজি ধরা, নামাজ কিংবা ফরজ কাজগুলো ছুটে যাওয়া। এই গেমগুলো মাত্রা অতিরিক্ত খেলার কারণে শরীর, চোখ, স্নায়ুতন্ত্র কিংবা কানের ক্ষতি করে। সাম্প্রতিক গবেষণার মতে এইসব গেম নেশার মতো হয়ে যায়। গেম খেলে দীর্ঘ সময় নষ্ট করা। অনেক সময় আছে যারা এইসব গেম খেলে জীবনকে উল্লেখযোগ্য একটা সময় নষ্ট করে ফেলে। অনেকে তো আবার গেম খেলে মানুষের কাছে খ্যাতি পেয়ে যায়। ভয় হয় এই সব লোকের আল্লাহর সেই কথায় অন্তর্ভুক্ত কিনা যাদের ব্যাপারে আল্লাহ বলেন, দুজকিরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদের ওপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদের যে রুজি দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন। শুধু দর্শক মণ্ডলী, আমার এই শর্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে এবং লাইক করে জানাবেন। আর এই ভিডিও গেমস নিয়ে আরও অনেক ধরনের টপিক আমি আপনাদের সামনে আগামী ভিডিওতে উপস্থাপন করব। আমাদের এই ভিডিও যতটুকু আমরা বুঝতে পারছি, শুনতে পারছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। আমিন।